দর্শক, বাজার দরের খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, কি খবর থাকছে? ছুটির দিনের বাজার পরিস্থিতিগুলো কেমন? পণ্যের দাম তো থাকছেই, একটু বিস্তারিত জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তানভীর, আসলে বাজারে যে জিনিসপত্রগুলোর দাম কমার কথা ছিল গেল কয়েকদিন ধরে আসলে আমরা শুনতে পাচ্ছিলাম, সেগুলো কিন্তু কমেনি। বিশেষ করে ডিম কিন্তু আমদানি হয়েছে ভারত থেকে, তার কোনো প্রভাবে কিন্তু বাজারে পড়েনি। এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে কিন্তু প্রতি হালি যে ডিমের সেটি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, অর্থাৎ যদি আমরা ডজনেটাকে কনভার্ট করি সেক্ষেত্রে এটি আসলে বিক্রি হচ্ছে আপনার 160 থেকে 65 টাকা পর্যন্ত। একইভাবে আমরা আসলে দেখতে পেয়েছি যে বন্যা হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে আসলে ফার্মগুলোর যে দুরবস্থা আমরা দেখেছি তারই একটা স্পষ্ট প্রভাব কিন্তু বাজারে পড়েছে। অর্থাৎ আপনার ফার্মের মুরগি থেকে শুরু করে পাকিস্তানি যে কক মুরগিগুলো আছে সবগুলোর দামই কিন্তু আপনার মোটামুটি বেড়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 190 টাকা বিক্রি হচ্ছে ফার্মের মুরগি, এবং এর পাশাপাশি আপনার কক যে পাকিস্তানি মুরগিগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। এবং দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু আসলে দাম বাড়তি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সবজির বাজারে মহাখালী কাঁচা বাজারে এই মুহূর্তে খানিকটা স্বস্তি দেখা যাচ্ছে। যে হারে আসলে অন্যান্য সপ্তাহগুলোতে দাম বেড়েছিল এই সপ্তাহে খুব একটা কিন্তু বাড়েনি, অর্থাৎ 50 থেকে 70 টাকার মধ্যেই কিন্তু অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে। কিছু কিছু নন সিজনাল সবজি যেগুলো রয়েছে, টমেটো কিংবা অন্যান্য যেগুলো, সেগুলো খানিকটা বাড়তি দাম, অর্থাৎ 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের যে দাম সেটি কিন্তু আসলে গতকালকের তুলনায় আজকের খানিকটা কমেছে। 190 থেকে 200 টাকা কিন্তু মহাখালী কাঁচা বাজারে এই মুহূর্তে বিক্রি হচ্ছে কাঁচামরিচের দর। তবে খানিকটা দুশ্চিন্তা বাড়িয়েছে কিন্তু আলু এবং পেঁয়াজের দর মান বেঁধে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমি 65 থেকে 70 টাকাও কিন্তু আলু দেখতে পাচ্ছি। একইভাবে পেঁয়াজের ক্ষেত্রে যেহেতু এখন মাত্র দেশি পেঁয়াজগুলোই বাজারে রয়েছে, সেটা 110 থেকে 115 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। অন্যদিকে আমরা যদি চালের কথা বলি, সেটিও কিন্তু আগের মতোই দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 70 থেকে 75 টাকার মধ্যে মিনিকেট কিংবা অন্যান্য যে চিকন যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তবে দিন শেষে যেটি স্বস্তির খবর, এখানকার যারা বিক্রেতারা রয়েছেন, খুচরা বিক্রেতারা, তারা বলছেন যে তাদের বেচা বিক্রির যে পরিমাণটা সেটি অন্যান্য সময়ের তুলনায় খানিকটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মানুষজন বাজারে আসছেন, যেটি আসলে গেল 2-1 মাস আগেও খুব একটা হতো না। বিষয়টি নিয়ে কিন্তু বাণিজ্য উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু জোরালো পদক্ষেপ নিচ্ছেন, এবং এরই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে আসলে গেল প্রায় 1 দশকের মধ্যে সবচাইতে বেশি কিন্তু একক মাস হিসেবে আমরা দেখেছি আগস্টে মূল্যস্ফীতির যে পরিমাণ সেটি কিন্তু কমেছে। তবে অনেকে বলছেন যে আমাদের নিত্যপণ্য যেগুলো সেগুলোর সংখ্যা যাতে আমাদের মূল্যস্ফীতির যে বাস্কেটটি রয়েছে সেখানে বাড়ানো হয়, যাতে সাধারণ যে মানুষজন রয়েছেন তারা সেটার প্রকৃত সুফল পেতে পারেন। তানভীর, এই ছিল মহাখালী কাঁচা বাজার থেকে আমার কাছে বাজারের সবশেষ তথ্য। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাকিব আল জাবেদ জানাচ্ছিলেন বাজার দরের খবরাখবর মহাখালী থেকে।